তো আমরা প্রথমে বুঝতে পারি নাই হেলিকপ্টারটা কেন আসছিল। এবং সামনে হচ্ছে আমার বাইক নিয়ে আমার মামা এবং বাতিজা আছেন। তো দেখতে দেখতে আমরা বাইকটিকে নৌকাতে তুলে ফেললাম এবং আমরা দেখতে পাচ্ছেন নদীরটা অনেক সুন্দর দেখতে। এটা হচ্ছে এই যে ফেরিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফেরি অন্তত মনের যে শান্তিটা এটা অন্তত পাইছি। ঠিক আছে, ভরে গেল। তো আমরা আস্তে আস্তে মিটামনের কার দেখা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাড়িঘর, যেটা দিব কিনা রয়েছে। দেখেন কি সুন্দর একটা ভিউ দেখতে। মানে আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি। আজকে আমাদের গন্তব্য হলো কিশোরগঞ্জ হাওর। শহরের কোলাহল ছেড়ে আজ আমরা বেরিয়ে পড়েছি কিশোরগঞ্জের হাওর বিলাস করতে। আমাদের গন্তব্য বিখ্যাত অল ওয়েদার রুট, যা অষ্টগ্রাম এবং মিঠামনকে যুক্ত করেছে। এই মুহূর্তে আমি রয়েছি বাজিতপুর টু পাটুলিঘাট রুটে। তো আর একটু সামনে এগোনোর পরেই আমরা চলে যাব পাটুলি ফেরিঘাট। তো দেখতেই পাচ্ছেন, দেখতে দেখতে চলে আসছি আমরা পাটুলি ফেরিঘাটে। তো আর একটু সামনে যদি আমরা এগোতে থাকি তাহলে আমাদের ফেরিঘাটে চলে যাব। তো আমরা এখন এখানে সামনে একটু যেহেতু জ্যাম ছিল, সে কারণে আমি বাইক থেকে নেমে পড়েছি এবং সামনে হচ্ছে আমার বাইক নিয়ে আমার মামা এবং বাতিজা আছেন। এবং এই মুহূর্তে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পাটুলি ফেরিঘাট বাজার। এখানে আপনারা বিভিন্ন ধরনের পণ্য এখানে পেয়ে যাবেন। বাজিতপুর থেকে অষ্টগ্রাম যেতে হলে আপনাকে আগে এই পাটুলি ঘাটে আসতে হবে। তো পাটুলি ঘাটে আমরা অলরেডি চলে আসছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার মামা বাইক রাইড করছেন এবং আমি পিছন পিছনে হাঁটছি। তো একটু সামনে গেলেই হচ্ছে আমরা ফেরি ঘাট পাবো। তো আমরা দেখি ফেরি পাই কিনা। তো আমরা এই মুহূর্তে তো ফেরি পাই নাই, ফেরি হচ্ছে ওই পার থেকে এখনো আসে নাই, যার কারণে আমাদেরকে হচ্ছে নৌকা দিয়ে বাইকটাকে নিতে হবে এবং আমাদেরকে নৌকা দিয়ে যেতে হবে। তো দেখতে দেখতে আমরা বাইকটিকে নৌকাতে তুলে ফেললাম এবং আমরা এখন অষ্টগ্রাম যেতে প্রস্তুত রয়েছি। অল্প কিছুদিনের মধ্যেই আমাদের নৌকাটি অষ্টগ্রামের ঘাটের উদ্দেশ্যে চলে যাবে। তো আমরা আগেই বিল বা ভাড়া পরিশোধ করে দিচ্ছি। তো আপনাদেরকে বলে রাখছি, তো আপনারা যদি এখানে নৌকা দিয়ে আপনাদের বাইকটি নিতে চান তাহলে 50 টাকা দিতে হয়। আর জনপ্রতি মানুষের হচ্ছে 30 টাকা বা অনেক সময় 20 টাকা নিয়ে থাকে। তো আমরা পেমেন্ট করে এখন এই মুহূর্তে আমাদের নৌকা ছেড়ে দিয়েছেন। আমরা আছি নদীতে এবং আপনারা দেখতে পাচ্ছেন নদীরটা অনেক সুন্দর দেখতে। এটা হচ্ছে মেবি মেঘনা নদী বলে এটাকে, মেঘনা নদী। এবং আমাদের এখান থেকে বলে এটা গৌরাউত্রা নদী। তো গৌরাউত্রা নদী আর মেঘনা নদী একসাথেই অবস্থিত। তো আমরা দেখতে দেখতে এই যে সামনে আপনারা এই যে ছোট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাটুলি ফেরিঘাট, মেবি ওইটা হচ্ছে অষ্টগ্রাম ফেরিঘাট। তো এই যে ফেরিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফেরি দিয়ে হচ্ছে আমরা আসার কথা ছিল। তো আমরা ফেরিটা মিস করার পরে আমরা এই পার আইসা ফেরিটাকে পাই। তো আমরা এই পার আইসা ফেরিটাকে দেখতে পাই। তো আমরা হচ্ছে প্রায় এখন নৌকা থেকে নামবো, আমরা প্রায় চলে আসছি এবং আমরা অলরেডি নৌকা থেকে নেমে গিয়েছি এবং আমাদের বাইকটিকেও নৌকা থেকে নামালাম। সো গাইস, এখন আমরা হচ্ছে নৌকা থেকে নেমে পাটুলি ঘাটের ওপারে আসছি। এখন এখান থেকে আমাদের গন্তব্যের দিকে রওনা দিব। তো আমরা এখান থেকে কিছু পানি এবং আমাদের পর্যাপ্ত কিছু খাবার নিয়ে নিব, নিয়ে আমরা হচ্ছে আমাদের গন্তব্য দিকে পৌঁছাবো। সো যাত্রার শুরুতেই দুই পাশে গ্রামীণ পরিবেশ আর মেট্রো পথ আমাদের মনে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দিচ্ছিল। হাওরের বুকে ছুটে চলা এই মিশন সড়কটি এখন পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। তো আমরা দেখতে দেখতে হাওরের মধ্যে রাস্তা দিয়ে ছুটে চলেছি। তো চলতে চলতে আমাদের সামনে পড়লো ছোট ছোট ঘর, যে ঘরে হচ্ছে কৃষকরা অবস্থান করে। তো এই ঘরগুলা দেখতে খুব সুন্দর। আপনারা যারা এই রাস্তা দিয়ে আসছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পুরো খালির মধ্যে যে
এক দুইটা গড় ছিটিয়ে ছড়িয়ে রয়েছে, ওই গড়গুলা দেখতে কত সুন্দর। তো হাওরের মাঝখান দিয়ে দুই পাশে হচ্ছে ধান ক্ষেত এবং মধ্যে দিয়ে হচ্ছে রাস্তা। আর এই রাস্তাটা হচ্ছে 6 মাস পানিতে থাকে এবং 6 মাস পানির নিচে থাকে। তো আমরা অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং আমাদের চোখে অনেক সুন্দর সুন্দর দৃশ্য পড়ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা গাছ দাঁড়িয়ে রয়েছে। সো গাইস, এই হচ্ছে ভাইরাল গাছটি, যেটি হচ্ছে পাটুলি ফেরিঘাট টু অষ্টগ্রাম যেতে রাস্তার মধ্যে অবস্থিত। তো এখানে আমরা যখন ঘুরতে যাই অষ্টগ্রামে, তখন হচ্ছে এখানে আমরা একটু রেস্ট নেই। আমরা বলতে সবাই এখানে যারা যারা আসে অষ্টগ্রাম ঘুরতে, তো অনেক দূর প্রায় 8 থেকে 10 কিলোমিটার পার হওয়ার পর ওই রকম একটা গাছ আমরা পাই, যেখানে মানে একটু রেস্ট নেওয়ার জন্য আমরা প্রায় সময় দাঁড়াই এবং এখানে ছবি অনেক সুন্দর হয়। জায়গাটি দেখতে অনেক সুন্দর। তো মামা, তোমার লাইফে তো এটা ফার্স্ট টাইম এখানে আসা অষ্টগ্রাম যাওয়া, তোমার অনুভূতি কি একটু আমাদের দর্শকদের বলো। অনেকটাই ভালো লাগতেছে, ঠিক আছে। অনেকদিন পরে দেশে আসছে, আসার পরে আসলাম প্রাকৃতিক জায়গার জন্য। অন্তত মনের যে শান্তিটা, এটা অন্তত পাইছি, ঠিক আছে। আচ্ছা, তোমার কাছে কি ভালো লাগছে এই অনেক জায়গাটা? ভালো লাগতেছে মামা, ঠিক আচ্ছা, আছে। হয়তো সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, দেখলে হয়তো অনুভূতিটা আরো একটু ফিল হইবে, খুব ভালো লাগবে। ওকে মামা, ধন্যবাদ। সো গাইস, অবশেষে আমরা পৌঁছে গেলাম অষ্টগ্রাম জিরো পয়েন্টে। চমৎকার এই ল্যান্ডমার্কই এই সড়কের শেষ প্রান্ত। চারপাশের খোলা আকাশ আর বিশাল হাওরের দৃশ্য থেকে মনটা ভরে গেল। তো আমরা আস্তে আস্তে মিটামনের দিকে রওনা হয়েছি। তো আমরা এখন হচ্ছে মিটামনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আপনারা কি চমৎকার একটি রাস্তা, এখানে অনয় একটি রাস্তা এবং এই রাস্তাটি পুরোটাই হচ্ছে হাওরের মাঝখানে। আপনারা চারদিকে সবুজ শ্যামল ধান ক্ষেত দেখতে পারবেন এবং রাস্তাটি অনেক সুন্দর। আর বিশেষ করে এই রাস্তাটি আপনি যখন বর্ষাকালে আসবেন তখন আরো চমৎকার দেখা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাড়িঘর, যেটা অষ্টগ্রাম আর মিটামনের মধ্যবর্তী স্থানে অবস্থিত। আপনারা যারা যারা অষ্টগ্রাম বা মিটামন আসবেন, আপনারা দেখতেই পারবেন এই ঘরগুলো দেখতে অনেক সুন্দর। এবং আমি এখন যে রাস্তাটিতে আছি ওইটাতে গত বৈশাখে হচ্ছে আলপনা এঁকেছিল, তো এই আলপনার চিহ্ন এখনো আসছে। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই হচ্ছে মিটামন জিরো পয়েন্টে চলে আসব। তো এখানে মিটামন জিরো পয়েন্টে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক দর্শনার্থী রয়েছেন আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে। তো সবাই এখানে উপভোগ করছেন হাওরের সৌন্দর্য এবং আমরা একটি রাউন্ড দিয়ে নিলাম পুরোটাতে। রাউন্ড দিয়ে নিয়ে আমরা এখন আমাদের বাইকটিকে সাইড করব এবং সাইড করে আমরাও হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। তো মামার নাকি অনেক শখ হয়েছিল মামা বক্স দিবে, তো মামা হচ্ছে বক্স দিয়েছিল এবং আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যে আমি বক্স দিব কিনা। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মিটামন জিরো পয়েন্টে রয়েছি। এখানে আপনারা আসলে অনেক বক্স মিশিং দেখতে পাবেন এবং এখানে আমরা ঘোড়াও পেয়েছিলাম, তো যদিও ঘোড়াটা এখন নেই। তো এখানে আপনারা আসলে ঘোড়াতে উঠতে পারবেন এবং এখানে বক্সিং দিতে পারবেন। তো যেহেতু এটা ঈদের 3 দিন পরে ছিল, এই জন্য এখানে লোকজন অনেকই কম ছিল। আমরা হচ্ছে ঈদের 3 দিন পরে আসছিলাম ওইখানে। এবং গাইস, আমরা যখন রাষ্ট্রপতির বাড়ির দিকে রওনা হয়েছিলাম তখন আমরা হঠাৎ করে দেখি আকাশ থেকে একটি হেলিকপ্টার নেমেছিল। তো আমরা প্রথমে বুঝতে পারিনি হেলিকপ্টারটা কেন আসছিল, পরে আমরা জানতে পেরেছি যে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাই মারা গিয়েছিল এবং ওনার মরদেহটা নিয়ে হেলিকপ্টারটা এখানে আসছিল। গাইস দেখেন কত সুন্দর একটা ভিউর মধ্যে চলে আসছি। এটা হচ্ছে অষ্টগ্রাম থেকে মিটামন যাওয়ার পথে, এই যে এটা হচ্ছে নতুন রোড যেটা হয়েছে ওইটা। আর এর নিচে আমরা চলে আসছি, এই যে একটা হাওরের মানে এখানে অনেক গাছ রয়েছে, দেখেন কি সুন্দর একটা ভিউ দেখতে, মানে অসাম। আপনারা যারা না আসছেন আপনারা ভাই কল্পনা করতে পারবেন না যে কি সুন্দর একটা জায়গায় চলে আসছি আমরা। আমার কাছে ভিউটা অনেক অনেক ভালো লাগছে ভাই, দেখেন অনেক সুন্দর একটা ভিউ, মানে কি এক কথায় কি বলবো না, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা যারা যারা মানে অষ্টগ্রাম বা মিটামন আসেন নাই, আপনাদেরকে আসার অনুরোধ রইল। আসলে অবশ্যই এই যে এখানে হচ্ছে এই যে সুন্দর ভিউটাতে চলে আসবেন।
মানে অবশ্যই এটা যদি বর্ষার সময় আসেন তখন এই ফিলটা পাবেন না। এখন যেহেতু আশেপাশে পানি নেই, এই জন্য এই জায়গাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক অনেক সুন্দর। দেখেন কত অসাম সুন্দর একটা view। তারপর আমরা স্থানীয় একটি হোটেলে দুপুরের খাবার সেরে নিলাম, এবং আপনারা এখানে খুব স্বল্প মূল্যে এখানে খাবার পেয়ে যাবেন, অনেক স্বাদের আপনি মাছ পেয়ে যাবেন। তো আমরা আমাদের দুপুরের খাবার শেষ করে আমরা আমাদের বাসার দিকে রওনা হব। সো গাইস, দেখতে দেখতে আমাদের ভ্রমণের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এখন আমরা আমাদের বাসার দিকে রওনা হয়েছি। আপনি যদি প্রকৃতির সান্নিধ্য পেতে চান তবে কিশোরগঞ্জের এই মিঠামইন অষ্টগ্রাম রুট আপনার জন্য হতে পারে সেরা গন্তব্য। এবং অবশ্যই আপনারা অষ্টগ্রাম এবং মিঠামইন ঘুরে আসবেন। এবং এই মুহূর্তে আমরা ফেরিতে অবস্থান করেছি। তো এখন যাওয়ার পথে এসে দেখলাম যে ফেরি ছাড়তে আরো 1 ঘন্টা লেট হবে, তাই আমরা আবারও নৌকাতে উঠে